আপনারা আমাদের ঈদ পরবর্তী পিকনিকটি দেখছেন, যেটি আমাদের স্টেশন গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ঈদের পর দিন, এবং এর জন্য আমরা একটা খাসি কিনি নাপতেরচর বাজার থেকে, যেটি কেনার জন্য আমাদের সার্বিক সহযোগিতা করেছে আমাদের বন্ধু ফাহাদ সরকার। খাসিটি কেনার পর যাবতীয় আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করা হয় পাপনদের বাড়িতে, যেটি আমবাড়িয়াতে। এবং সেই চামড়া ছাড়ানোর কাজে আমরা মোটামুটি কেউ অভিজ্ঞ ছিলাম না, জন্য এটি শুরুতে আমাদের একটু বেগ পেতে হয়েছে, তবে সময়ের সাথে সাথে আমরাও শিখে নিয়েছিলাম বিষয়গুলো। খাসিটি কেনার পর দিন সকালে আনুষঙ্গিক যে বাজারগুলো আছে সেগুলো সেরে নিয়ে আমরা ইসলামপুর বাজার থেকে সেই সাথে কাঁচা বাজারগুলো সেরে নিই ওখান থেকেই। আপনারা দেখতেই পাচ্ছেন বিপত্তি বাদে আমাদের পিকনিকের দিন সকালে ঈদের পর দিন মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমরা সময় মতো বের হতে পারিনি, তারপরও বৃষ্টির ভিতরেই বের হয়ে যাই, এবং এটিও এক প্রকার উপভোগ করছিল আমাদের জন্য। পুরোটা রাস্তায় উপভোগ করতে করতে গেছি কোথায় বাজার পর্যন্ত। সত্য কথা বলতে কি, বাংলাদেশের যে আসল সৌন্দর্য সেটি মনে হয় ধরা দেয় এই বর্ষাকালে। সকাল 11টার দিকে দুধাইল বাজারে পৌঁছা মাত্র আমরা নৌকা রিজার্ভ করে নেই প্রজাপতি চরের উদ্দেশ্যে এবং রওনা দিয়ে দিই। আবহাওয়া ভালো না থাকার কারণে আমরা নদীর কিনারায় যে পিকনিক করার পরিকল্পনা ছিল সেটি আর বাস্তবায়ন করতে পারিনি, যার ফলে আমরা একটা প্রাইমারি স্কুলে পিকনিক করি।
আমাদের রান্না শুরু হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এ হচ্ছে আমাদের বন্ধু নিশু। সে বিয়ের পাত্রী দেখার জন্য আমাদের সঙ্গে একসঙ্গে আসতে পারেনি, পরে আমাদের সঙ্গে যোগ দিয়েছে পাত্রী দেখা শেষ করে। দাদু ওইদিকে তাকাও। দেখ নিও না, এই যে দিকে তাকাও। ইয়াদ দাদা, হাই দাও দাদা। আমি 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 তুই আসস। বিদায়।